প্রচারিত ও প্রকাশিত সংবাদের প্রতিবাদে গণমাধ্যম কর্মীদের সাথে শাহিন কাদিরের মতবিনিময় সভা। বিভিন্ন গণ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্দেশ্য প্রণোদিতভাবে সংবাদ প্রচার ও প্রকাশের প্রতিবাদে গণমাধ্যম কর্মীদের সাথে ফতুল্লা থানা বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং কাশীপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি শাহিন কাদিরের মতবিনিময় সভায় তীব্র নিন্দা জানিয়ে কাশীপুর ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। ইলেকশনের আগে একবার জেল খাটি, দ্বিতীয়বার 5 আগস্টে 24 তারিখে রেশই, ওই দিনও জেল খাটার অবস্থায় 6 তারিখে আমরা জামিন পাই। তাই আমরা একটু কথাই বলতে চাই, যারাই আরিফ ও শাহিন কাদিরের বিরুদ্ধে কথাটি বলতেছেন তাদেরকে অনুরোধ করে কথা বলবো। দূর সময় আমরা দেখেছি মাঠে ঘাটে রাস্তায় তারা দলের জন্য কি করে, আর যারা কথাটি বলতেছেন তারাই কইছিলেন ওই সময়টায়। সময় আছে, নিজেকে নিজে শুধরে চলেন, এসব নিয়ে চিন্তা ভাবনা করেন না। আর শাহিন কাদির যদি এরকম কোন আপনারা প্রমাণ দিতে পারেন যে ও আওয়ামী লীগের এরকম একটা মিটিং এ গেছে, এরকম আওয়ামী লীগের সাথে এই ষড়যন্ত্র করে, তাহলে এই সমাজে এই লোকের নেতাদের মাধ্যমে আপনারা যা বিচার আছে তাই করবেন। শাহিন কাদির যুবদলের কাশীপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এবং কাশীপুর ইউনিয়ন যুবদলের সভাপতি হিসেবে আরিফ মণ্ডলের নেতৃত্বে আমরা দুঃসময়ে আন্দোলন সংগ্রাম করে আজও পর্যন্ত রাজপথে আছি এবং ছিলাম। আমাদের শাহিন কাদির কাশীপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি, তিনি কখনোই আওয়ামী লীগের সাথে আতাত করে কোনো অকারেন্সেও জড়িত ছিল না, এখনো নাই। কিছুদিন আগে আমরা একটা ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম যে শাহিন কাদিরের নামে অনেক গুজব ছড়াচ্ছে, এটা মিথ্যা বানোয়াট। আমরা এটার তীব্র নিন্দা জানাচ্ছি। আর একটি জিনিস হচ্ছে, শাহিন কাদির নিজে কি দল করে সেটা প্রমাণ দেওয়ার মতো আর কোনো কিছু লাগে না। আমরা একসাথে দীর্ঘদিন যাবৎ রাজনীতির পথ চলায়, ম্যাক্সিমাম 10-12 বছর হবে। আমার জানা মতে শাহিন কাদির একজন সুশীলভাবে দল করে পরিচালনা করে আসছেন, সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়ে আসছেন। আপনারা পেপার পত্রিকার মাধ্যমে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক রিপোর্ট দেখতে পান। আমাদের ফতুল্লা থানা বিএনপির সভাপতি জনাব শহীদুল ইসলাম টিটু ভাইয়ের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে রাজনীতিটা সুন্দরভাবে করার চেষ্টা করছি। সেই লক্ষ্যে কিছু কুচক্রী মহল এটাকে ধূলিসাৎ করার জন্য, হেয় প্রতিপন্ন করার জন্য এসব বাজে কিছু বানোয়াট কথা রটাচ্ছে। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, শাহিন কাদির যুবদল করে আসছে দীর্ঘদিন। কাশীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে আমি তখন কাশীপুর ইউনিয়ন যুবদলের সভাপতি ছিলাম। তখন শাহিন কাদির সাধারণ সম্পাদকের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে আসছে। এখন যারা বলতেছে ওরা অবশ্যই 5 তারিখের পরে যারা আসছে জুইরা বসতে চেষ্টা করছে, এই কারণেই শাহিন কাদিরের নামে মিথ্যা বানোয়াট কিছু তথ্য আপনাদের সামনে পরিবেশন করায়। আপনারা পত্রিকাওয়ালারা বা মিডিয়ার মাধ্যমে আপনারা সত্য যেটা এটা প্রকাশ করবেন আশা করি। আর যেহেতু এই কুচক্রী মহল আপনার মাদক, তারপর সন্ত্রাস, চাঁদাবাজের সাথে জড়িত কিনা এটাও আপনারা খতিয়ে দেখবেন। আমরা জোর করে বলতে পারি যে কাশীপুর ইউনিয়ন বিএনপির অগ্রণী ভাগে শাহিন কাদির, আমি এই যে কাশীপুর ইউনিয়ন বিএনপির 3 নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক, কাশীপুর ইউনিয়ন বিএনপির 7 নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম আজিজুল ভাই, আমরা সবাই একত্রিতভাবে এটাতে ঈর্ষান্বিত হয়ে কিছু কুচক্রী মহল এই বানোয়াট কথাবার্তা বলতেছে। আমরা
আমাদের দলের কি কাজ করছি না করছি, বিগত আমলে আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব থাকতে তার সাথেও কাজ করছি। এখন বর্তমানে মামুন মাহমুদ সাহেব আছেন জেলার আহ্বায়ক, তার সাথে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে শহীদুল ইসলাম টিটুর নেতৃত্বে যারা রাজনীতি করে তারা কখনোই আতাতের রাজনীতি করে না, এটা আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ভাবে বলতে পারি। বক্তব্য রাখেন শাহিন কাদির। আমি জিয়ার আদর্শ শুনি, জিয়ার যে আদর্শ সেটা ধারণ করে আমি সবসময় খুব বাংলাদেশ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শ মেনে আমি দলটাকে ভালোবেসে দলটাকে করতাম। এই বিএনপির সাথে আমি রাজপথে আমার যে আজকে প্রায় 17 বছর, তো দূর সময় আমার দল করার কোনো গ্যাপ নাই, দল করার কোনো গ্যাপ নাই। যেমন আমি 17 বছরে আজকে পর্যন্ত 17 বছর থেকে আজকে পর্যন্ত আমি এই রাজনীতির সাথে জড়িত, বিএনপির সাথে। আমি বিএনপি করে আমি ফ্যামিলিগত তো আছেই, আওয়ামী লীগের দ্বারা যে আমি কতটুকু নির্যাতন দিয়েছি সেটা আমার এই বন্ধু বান্ধব অনেক কাছের লোক দেখেছে। কারণ আমি দল করতে যে আমি কে উষারি গার্মেন্ট ছিল, আমি 1 বছর থেকে 2 বছর ব্যবসাটা চালাইছি। আমার ফ্যাক্টরির মধ্যে আমার পুলিশ 2 দিন পর পরে আমাকে খোঁজ দেয়, পুলিশ দিয়ে আমার হয়রানি করেছে। ওই ব্যবসাটা আমার শেষ হয়ে গেছে। তারপরে দিলাম আমি এই মধ্য নরসিংপুর একটা পার্টনারশিপে পিস প্রিন্ট, ওখানে আমি 3টা পার্টনার, সোহেল, আওয়াত, আমি শাহিন কাদির, 3 জনে মিলে আমি 2 বছর ওইটা ব্যবসা 2 বছর একসাথে পার্টনার ব্যবসা করছি। ওখানেও আওয়ামী লীগের কুচুক্তির কারণে আমি ওখানে ব্যবসায় টিকতে পারি নাই। ওই পার্টনার কাছে আমার শেয়ারটা বিক্রি করে আয়া পড়তে হয়েছে, বাধ্য হয়েছে আমি আসতে। তারপর আমি আমার ওই যে শামসুল আলমের ওই যে মোড়াল সাইডে আমি জুবার প্রিন্ট একটা ফ্যাক্টরি করলাম, এটার প্রতিষ্ঠাতা আমি। যখন দলের মধ্যে আমাকে কিছু আওয়ামী লীগের লোক এবং থানা ডিবি আমার পিছিয়ে এমন লোক লাগিয়ে রাখছে, আমি এলাকায় আসলে নাকি আমাকে ওরা থানা পুলিশ ডিবি আমাকে অ্যারেস্ট করবো। আমি এলাকায় ঢুকতে পারি নাই। অনেক সময় অনেক যে বক্তব্য বলি মুন্সিগঞ্জ বিভিন্ন জায়গায় আমি রাত্র যাপন করি। আমার যে 5ই আগস্টের আগে এখানে 4টা না 5টা মামলা হয়েছে বিএনপির বিরুদ্ধে, 5টা মামলার মধ্যে আমাকে জড়াই দিয়েছে। আমাকে নাকি দলের পুরস্কার দেওয়া হবে এমন ঘোষণা দেওয়া হয়েছে। আমার বউ, ফ্যামিলি, বাচ্চা তারা অনেক কান্দাকান্দি করছে আমার দেখার জন্য। আমার জীবনে আমি প্রথম আমি যুবদল শুরু করি। আমার যুবদলের নেতা ছিল একটা অধ্যাপক মামুন ভাই। তারপর আমি ফতুল্লা থানা যখন কমিটি দেয়, অধ্যাপক একরামুল মামুন ভাই হইল আহ্বায়ক, আর হইল সদস্য সচিব হইল নাদিম হাসান মিঠু। ওই কমিটির ওই ফতুল্লা থানা কমিটির মধ্যে আমার সদস্য বানাইছে। যখন পূর্ণাঙ্গ কমিটি হয়েছে আমি ওই কমিটির আমি যোগাযোগ বিষয় সম্পাদক ছিলাম ফতুল্লা থানা বিএনপি। তখন এটা হইল 2008 সালে। ওই আমাদের কাশীপুর ইউনিয়ন 2010 সালে এখানে আছে। 2010 সালে আমাদের একটা কমিটি দিছে, একরামুল মামুন, নাদিম হাসান মিঠু, ফরিদ ভাইকে বানাইছে আহ্বায়ক, আমি 1 নম্বর সদস্য। ওই কমিটির মধ্যে আমি 1 নম্বর সদস্য। ওই কমিটি নিয়ে আমি কাজ করতে করতে একটা সময় নির্বাচন আসলো। নির্বাচনের আসার আগে আমাদের এমন একটা অবস্থা, বাড়ি ঘর থাকার কোনো পরিবেশ নাই। আমি 2 থেকে 2.5 মাস আমি এলাকায় বাড়ি ছিলাম, মুন্সিগঞ্জ জেলা থাকছি। এই শহীদুল ইসলাম টিটু ভাইয়ের রাজনীতি আমার খুব ভালো। আমি শহীদুল ইসলাম টিটু ভাইয়ের কাছে গেলাম, ভাই আমি যুবদলের সাবেক 1 নম্বর সদস্য ছিলাম, আমি যুবদল করে আমি আপনার সাথে আমি রাজনীতি করবো। শহীদুল ইসলাম টিটু আমাকে বললো, সাহেব তুমি তো ভুট্টো সাহেব, তোমার তো আমি রাজনীতি, তোমার তো আমি আগের থেকে আমি চিনি, তুমি রাজনীতি অ্যাক্টিভ, অনেক ভালো। এই 2021 আরিফ মন্ডল সভাপতি, আমি হয়েছি কাশীপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক। আমাদের শহীদুল টিটু ভাইও যুবদল থেকে ফতুল্লা থানা বিএনপির আহ্বায়ক দায়িত্ব নিল। দায়িত্ব নেওয়ার পর আমরা গেছি ভাই আমরা মূলদল করবো। ওই মূলদল আমরা বলতে যে আমাদের বন্ধু আরিফ মন্ডল হলো সদস্য সচিব, মনির হোসেন রতন হলো আহ্বায়ক, আর আমি এসে যুগ্ম আহ্বায়ক, আর আমাদের আজদুলের যুগ্ম আহ্বায়ক, তাজুলের যুগ্ম আহ্বায়ক। এইভাবে একটা আমাদের
বন্ধু বান্ধব সাথে দিয়ে মনীষরতনে দিয়ে আমাদের কাশীপুর ইউনিয়ন বিএনপি আহ্বায়ক কমিটি দিল। আমাদের পূর্ণ কমিটি হয়ে গেল। আরিফ ভাই সাধারণ সম্পাদক, রতন হইল সভাপতি, আমি হইলাম সহ সভাপতি। তারপরে এই ইউনিয়ন ভিত্তিক থেকে কয়েকজন লোক ফতুল্লা থানা নিল, যেমন আরিফ মন্ডল সাংগঠনিক সম্পাদক ফতুল্লা থানা বিএনপি, আমি হইল ফতুল্লা থানা ক্রীড়া সাংস্কৃতিক সম্পাদক ফতুল্লা থানা কমিটির মধ্যে আমি নির্বাচিত হইলাম। তা আমি আজকে তো কমিটির মধ্যে আমি উড়ে আসে জুড়ে বই না, আমি অনেক কিছু, অনেক পরিশ্রম, অনেক কিছু পার হয়ে আজকে আমি কমিটিতে আসছি। কিন্তু আমি জানি না আমার মুখে আমি কারোরে কখনো আমার দ্বারা কেউ একটা কষ্ট পাবে আমি এইভাবে কারোর কথা বলি নাই। জনাব তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ওনার স্বপ্ন এই দেশটাকে সুন্দরভাবে সাজাইবো। উনি একটা কথাই বলেছে যে আমাদের বিএনপি যারা কষ্ট করছে, বিএনপি যারা রাজপথ আজকে একটা পর্যায়ে আছে, আমাদের নির্বাচিত, আমরা বিএনপি নির্বাচিত না পর্যন্ত আপনারা এমন ভাবে মানুষের সাথে চলবেন যাতে আপনার দ্বারা যাতে একটা মানুষ মুখের কথা যাতে কষ্ট না পায়। কিছু মহল আছে যারা নিয়ে এই সাংবাদিক ভাইদেরকে আমার ব্যাপারে তথ্য দেয়। আমার একটা অনুরোধ, যে তথ্যগুলো নিয়ে আপনারা নেন সাংবাদিক ভাইরা, কিন্তু এককভাবে না নিয়ে মুখের কথা শুনে নিউজটা দিলে মনে হয় আপনারা সঠিক কথা জানতে পারবেন। এইটাই আমাদের অনুরোধ, আপনারা দুই মুখের কথা শুনে সংবাদটা এটা প্রচার করেন। আমার সংসার, আমার জীবন, আমার ফ্যামিলি সব আলাদা, ওনাদের চলাচল আলাদা, ওনারা দল করলে সেটা আমার তো দেখার বিষয় না। ওনার দল ওনারা করে, আমার দল আমি করতেছি। কিন্তু আমি তো আজকে পর্যন্ত কোনো আমলে তলে যাই নাই। আজকে পর্যন্ত আমি কোনো আমলের সাথে আমলের সাথে মিশি নাই। আজকে পর্যন্ত কোনো আমলের সাদা তলে আমি যাই নাই। আমি বিএনপিকে ভালোবাসি, বিএনপি আজকে পর্যন্ত বিএনপিকে ভালোবাসি। এ সময় শাহিন কাদির সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। রিপোর্ট আহমেদ শরীফ, NAN TV।